নাম হলো বাবলু। সবাই ডাকে আমাকে কে সুদখোর বাবলু, কারণ আমি এই এলাকার সবচেয়ে সুদখোর ব্যক্তি। আমি আমি এলাকার সবাই কাছ থেকে খালি সুদে যে আমার কাছে টাকা চাইবো তার ওই টাকা ডবল দিতে হইব। চলো এখন আমরা একটি গল্প শুনে আসি আমার এই সুদখোর বাবলু ভাইয়ে। ওই অনেকদিন তো ব্যবসা খালি লাভই করি না, খালি বলে নাকি কি ভেনুম সাইকেলটা কিনতে, সাইকেলটা কি সেই স্মুথ, কিন্তু সাইকেলের যে জাম, বাবা বাবা এক কাজ কই সুদ করে বাবলু ভাইয়ের কাছে যাই, দেখি কোনো টাকা যদি দেয় তাহলে ওটা দিয়ে উন্নতি করতে পারি কি। এই যে বাবলু ভাই, আপনার কাছে কি 50 লাখ টাকা হবে? আমার দোকানের খুব সমস্যা ভাই, আমাকে কিছু টাকা দেন না ভাই। এই 50 লাখ টাকা দিলে আমার খুব উপকার হইতো ভাই, আমার দেন না। হবে তো, তো আমার একটা শর্ত আছে, তোমাকে আমি যত টাকা দিব তার ডবল দিতে হবে। নাও 25 লাখ টাকা এখন। ঠিক আছে ভাই, বড় উপকার হলো। ভাই আমার একটা প্রশ্ন হলো, আপনি এই দোকানটা তো অনেক ভালো চলছিল, কিন্তু আপনি এটাকে বিক্রি করে দিচ্ছেন কেন, তা তো বুঝলাম না। বই আর কি বলতাম, শুধু যখন থেকে টাকা দিয়েছি তখন থেকেই এই জ্বালা শুরু হয়েছে, খালি বলে টাকা দাও টাকা দাও। এই জন্য আর দোকানে আমি ভেবে আমি আমার দোকানটা বিক্রি করে দিচ্ছি। আরে আমার দোকানটা এই সুদের জন্য চলে গেল রে। ভাই আপনার মনে হয় কাজটা এখনো ঠিক হয়নি, কারণ সুদের টাকা দেওয়া আল্লাহ নারাজ করেন, এই জন্য আল্লাহ আপনাকে শাস্তি দিয়েছে, এবং আপনার এই সুদের টাকা দিলে এখন এই যন্ত্রণাটা ভোগ করতে হয়েছে, এটা আল্লাহ পক্ষ থেকে আসা দুনিয়ার শাস্তি ভাই।